মধ্যে কোনো ট্যাক্স দেওয়া? কি সুন্দর বরকতি দোকান সাজায় রাখছে, আবার ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স লাগবে না। আমার ভাইয়েরা ভাবতে অবাক লাগে, আজি সাহেব গুমরাহ ইহরাম করে, হজের ইহরাম করে ইমিগ্রেশন পার করে কি হইতে হয়? হ্যাঁ, খেয়াল করছেন না মনে হয় সবাই? হ্যাঁ, আরে ভাই ইমিগ্রেশন পার হয়ে গিয়েই দেখবে আসে, মানে এখান থেকে বড় বড় বোতল টানবে, আপনাকে বেশি টাকা লাগবে না, কারণ ট্যাক্স ফ্রি তো, ট্যাক্স দেওয়া লাগে না, এই জন্য কম দামে এখানে আসল মদ কিনে খেতে পারবেন। মুসলমানের দেশ, মুসলমানের দেশ, মুসলমানের দেশ। প্রতি বছর আমার বন্ধুরা 1 লাখ থেকে 1.25 লাখ হাজি হজ করতে যায়, লক্ষ লক্ষ মানুষ উমরা করতে যায়। অথচ আমাদের এই দৃশ্যখান দেখে যায়। অনেকে বলবেন এখানে অনেক অতিথিরা আসে, বিদেশিরা আসে, অমুকরা আসে, তমুকরা আসে। আমার দেশে আসবে, আমার দেশ থেকে হালাল হালালের মাধ্যমে আপ্যায়ন করা হবে, কোন হারাম বস্তুর মাধ্যমে আমরা মুসলমান আপ্যায়ন করতে পারি না। যাই হোক, আসুন, সময় আমার কম, আপনারাও খানির জন্য ভিতরে ভিতরে ফেটে কত দোয়া কালাম পড়তেছে, এই জন্য আমি সময় নিয়ে আপনাদেরকে বিরক্ত করব না, কষ্ট দেব না। তবে আমি চাই আমাদের দেশ অলিয়া উলিয়ার দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ, এই দেশে মাদক বন্ধ হোক। জোরে আওয়াজ করে, এই আওয়াজের সাথে যারা একমত তারা আওয়াজ করে বলেন মাদক বন্ধ হোক। আজ মাফ করে দিয়ে 12-13-14 বছর বয়স, তাকাইলে দেখা যায় গালগুলোর ভাঙ্গা কবরস্থানে আসতেছে। চেহারা দেখলেই বোঝা যায় উনি কি খায়, আচরণ দেখলেই বোঝা যায় যে কি করে আর কি খায়। যুবকেরা মেহরবানি করে রাগ না করে আমাকে ক্ষমা করবা, আমি আমার ব্যক্তিগত কোনো ফায়দা বা লাভের জন্য বলছি না, একান্ত অন্তরের দরদ থেকেই এতটুকু কথা অন্তত পক্ষে বলতে পারি যে আমার দেশের কোনো যুবকের হাতে, একটা মুসলমানের সন্তানের হাতে এমন একটা নাপাক জিনিস আমি দেখতে চাই না, কোনো মুসলমানের সন্তান এটা কোনোদিন পান করতেও পারে না। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان.